আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা হলো আমাদের বাড়ি থেকে যখন আমরা মুসলিম দিনী ভাই বোনেরা যারা রয়েছি ঘর থেকে বের হলে যে দোয়াটি করে বের হতে হয় এবং তার আদব খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আমি আশা করি আপনাদের জন্য অবশ্যই উপকার হবেই হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ঘর থেকে বের হতে হলে কোন দোয়াটি করে বের হতে হয় এবং কিভাবে বের হতে হয় আমি তা আজ খুব সুন্দর করে আপনাদের উদ্দেশ্যে বলে দেব। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং এক খেলে তাকিয়ে থাকুন। লক্ষ্য করুন, বাড়ি থেকে বাহির হওয়ার দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লক্ষ্য করুন, আমি দোয়াটি আবার পুরো পড়ে দিচ্ছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব মনোযোগ সহকারে আবার লক্ষ্য করুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু, এইটা কিন্তু তা, এটাও তা। তা হরফটি হলো হামসের হরফ। তাওয়াক্কালতু আলাল্লাহি, খারা জবর একালিফ টেনে বলবেন। ওয়ালা জবর বাম পাশে খালি আলিফ, মাঝে হলো একালিফ টেনে বলবেন। ওয়ালা হাওলা, এই হাটি হলো হা হা, এরকম চিকুন মৃদু হওয়ার মতো। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাদের হারকাতের বামে হা হায়ের উপরে আমরা ওয়াকফ করব। এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে। আমি আবারও করে দিচ্ছি, দোয়াটি লক্ষ্য করুন খুব মনোযোগ সহকারে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ে আপনি বাম পা দিয়ে ঘর থেকে বের হবেন। কেন? বাহির দিক হলো খারাপের দিক এবং রিস্কের দিক, সমস্যার দিক। তাই আমরা ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ে বাম পা দিয়ে ঘর থেকে আমাদের বের হতে হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন আমি যে দোয়াটি করাবো এটা হলো ঘর থেকে বের হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে লক্ষ্য করে এই দোয়াটি পড়তেন। আকাশের দিকে তাকিয়ে উনি এই দোয়াটা পড়তেন। এটাও ঘর থেকে বের হওয়ার পর লক্ষ্য করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আও আজলিমা আও আজিল্লা আও উজাল্লা আও আজলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাই। আবার লক্ষ্য করুন, আমি পড়ে দিচ্ছি। আমি আরো শুনতে বলছি। এই দোয়াটা যখন আপনারা পড়বেন, এই দোয়াটা করে ঘর থেকে বের হওয়ার পর এই দোয়াটা পড়ার সময় আকাশের দিকে লক্ষ্য করে তাকিয়ে এই দোয়াটা পড়তে হয়। লক্ষ্য করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও দাল্লা আও আজিল্লা আও উজাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাই। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আবার বলে দিচ্ছি, লক্ষ্য করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আও আযলিমা আও আজিল্লা আও আজিল্লা আও উজাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা
আও ইউজহালা আলাই। আবার লক্ষ্য করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আও আজিল্লা আও উজাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইজহালা আলাই। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আবারও দুটোটার দোয়াই পড়িয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ে বাম পা দিয়ে ঘর থেকে বের হবেন। লক্ষ্য করুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে বাম পা দিয়ে ঘর থেকে বের হবেন। ঘর থেকে বের হওয়ার পর এই দোয়াটি পড়ার সময় আকাশের দিকে এভাবে তাকিয়ে তারপরে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আও আজিল্লা আও উজাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাই। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে লাস্টের যে হরফটি এর উপরে তাসদীদ রয়েছে, এখানে আলাই মানে দুইটাই একসাথে উচ্চারণ হবে, আলা আলাই আলাই এরকম হবে। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা নিজেরা ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়াটি পড়া লাগে এই দোয়াটি পড়া শিখুন এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেখার জন্য সুযোগ করে দিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে সুসম্মান দিয়ে দুনিয়াতে নেখাইতে দীর্ঘজীবী দান করে দেখ। এই বলে এই যে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।